আপস অ্যান্ড ডাউন যারা দেখতে পাচ্ছেন, কনফিডেন্স বাড়বে, আমি এতটুকু কথা দিলাম আপনাকে, দায়িত্ব নিয়ে কথা দিলাম। কর্মজীবনের জায়গাটা ইমপ্রুভ করবে, প্রফেশনাল জায়গাটা অনেকটা ডেভেলপ করবে। কর্মজীবন সংক্রান্ত বিষয় আমরা একটা, এই সময় কারোর সাথে কলহ, বিবাদ, হ্যাঁ, বিসংবাদ, এগুলোর মধ্যে প্লিজ যাবেন না। কারণ কোনো না কোনো কারণে নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেক। আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে, এবং খুব স্পেসিফিক আলোচনা, কারণ মকরের রাশিতে, মানে মকর রাশিতেই মঙ্গল তুঙ্গ হন। একটা প্ল্যানেট যেখানে তুঙ্গ হয় সেখানে থাকছে, আর এর থেকে ভালো কোনো সমন্বয় হতে পারে না। আমি যেখানে সব থেকে কমফোর্টেবল সেখানে যদি আমি থাকি, তাহলে তার থেকে ভালো হতে পারে না। তেমনই মঙ্গল গ্রহ যেখানে সব থেকে বেশি কমফোর্টেবল, সেই জায়গাটাই মঙ্গল কিন্তু অবস্থান করবেন। তাহলে বুঝুন, এই ট্রানজিট আপাদমস্তক ভালো। এই ট্রানজিটের প্রভাব আপনার জীবনচক্রেও সুন্দরভাবে আসবে, সুস্থভাবে আসবে। এই ট্রানজিটের প্রভাবে আপনার জীবনচক্রের নানা বিষয়গুলো ডেভেলপমেন্ট করতে শুরু করে দেবে, কনফার্ম। 2026-এর শুরুতে, বিশেষ করে 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি, এই টাইমটা মকরের জন্য একটা অনন্য সময়। কারণ মকরের শক্তি কিন্তু বাড়তে চলেছে, মকর রি-এনার্জাইজ হবে। এবার প্রশ্ন হলো, দেখুন, আমরা যখন হরোস্কোপ অ্যানালাইসিস করি, আমরা বলি লগ্নে মঙ্গল থাকলে রাগ যেতে পারে। অন্যান্য অবশ্যই কিছু বিষয় দেখে প্রেডিকশন করতে হয়, একটা বিষয়ের উপরে প্রেডিকশন ডিপেন্ড করে না। বাট হ্যাঁ, ওভারঅল লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ থাকে। সেই জাতক জাতিকার ম্যারেজ লাইফের ক্ষেত্রে এসে কিছু ডোমিনেশন আসতে পারে, ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছুটা ঝামেলা আসতে পারে, এগুলোর প্রবণতা বেড়ে যায়। আজকে মকর রাশির রাশিতে মঙ্গল মকরের এনার্জিকে কিন্তু বৃদ্ধি করবে, মকরের কাইনেটিক এনার্জিকে বৃদ্ধি করবে। অনেকদিন ধরে মকর ভাবছেন এই কাজটা করব, সেই কাজটা করব, এটা করব, ওটা করব, এই যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু মকরের ক্ষেত্রে ডেভেলপড করবে। 2026-এর 15ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি, এই সময়কালটা কিন্তু মকরের জন্য ভালো। মকরের কোন কোন জিনিসের জন্য ভালো? অ্যাক্টিভিটির জন্য ভালো। আজকে মকর পড়াশোনা করেন, মাঝে মাঝে দেখেন এনার্জি নেই, লেস এনার্জি দ্যাট ইউ আর ফিলিং, এটা কিন্তু মকরের জন্য ভালো। দেখুন, যেটা ভালো সেটাকে ভালোই বলব। আপনার এনার্জি বাড়লে আপনি বেশি মনোনিবেশ করতে পারবেন, আপনার কর্মজীবনের প্রতি মনোনিবেশ করার মেন্টালিটি আপনার বাড়বে, অন্যান্য বিষয়বস্তুগুলোর প্রতি মনোনিবেশ করার মেন্টালিটি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে, অন্যান্য বিষয়গুলো নিয়ে আপনি অনেকটাই কম স্ট্রেস ফিল করবেন, অনেকটাই আশা অনুরূপ ফলাফল প্রাপ্তির সম্ভাবনাটা বেড়ে যাবে, এবং এটি তো মোরললেস আপনার জন্য ভালো। তাহলে যদি প্রকৃতভাবে আপনার কর্মজীবনের জায়গাটা ইমপ্রুভ করে, আমি মনে করি সেটা আপনার জন্য ভালো নয়, নিঃসন্দেহে ভালো। কর্মজীবনের জায়গাটা ইমপ্রুভ করবে, প্রফেশনাল জায়গাটা অনেকটা ডেভেলপড করবে। কর্মজীবন সংক্রান্ত বিষয়ে আমরা একটা পজিটিভ ভাইবস কিন্তু জীবনচক্রে পাবো, এবং এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার অন্তত পক্ষে নেই। এনার্জি যখন বাড়বে, নতুন সুযোগও আসবে। বিহেভিয়ারাল প্যাটার্নটা ঠিক রাখতে হবে। খুব ভালো হয় কিছু এমন অ্যাক্টিভিটির সাথে যুক্ত হন যে অ্যাক্টিভিটিগুলো আপনাকে সহযোগিতা করছে। খুব ভালো হয় এমন কিছু অ্যাক্টিভিটির সাথে যুক্ত হন যে অ্যাক্টিভিটিগুলো আপনাকে মোস্টলি সাপোর্ট করতে পারে। খুব ভালো হয় এমন কিছু অ্যাক্টিভিটির সাথে যুক্ত হন যেখানে আপনার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। যত বেশি স্কিল ডেভেলপমেন্ট করবেন, যত বেশি অ্যাক্টিভ হবেন, তত বেশি পজিটিভিটির মাত্রাটা বাড়বে।
অ্যাক্টিভিটিকে বর্ধন করুন, এটা দরকার, হাইলি দরকার। স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা আছে, হেলথের কিছু কিছু রিপেয়ারিং কাজ হতে পারে। মানে হেলথটা কি যন্ত্র যে রিপেয়ার হবে? দেখুন, মেন্টাল রিপেয়ার, কাউন্সিলিং হোক, নিজের চেতনা বৃদ্ধি হোক, নিজের মোটিভেশন বৃদ্ধি হোক, কোনো না কোনো মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্যকে সঠিক একটা পর্যায়ক্রমে নিয়ে আসতে পারবেন। হয়তো কোনো ডিজিজ আছে, হয়তো কোনো রোগ ব্যাধি নিয়ে আপনাকে কনস্ট্যান্টলি ভুগতে হয়, হয়তো আপনি আম, নিয়ন্ত্রণ করেও যেন নিয়ন্ত্রণ করতে পারেন না। ইউ হ্যাভ মেনি আইডিয়াস যে আমি এটা করব, আমি ওটা করব, আমি এভাবে এগোবো, বাট এন্ড অফ দ্য ডে কি আপনি তো পারছেন না, এটা তো বুঝতে হবে। এই জায়গাটা কিন্তু ধীরে 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 আপনার জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করছে। এই জায়গাটা কিন্তু ধীরে ধীরে আপনাকে অনেকটা সাপোর্ট করবে। এই জায়গার সাপোর্টে কিন্তু আপনি অনেক বেশি অগ্রগতি করতে পারবেন, এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। তাহলে মোরললেস একটা বিষয় কিন্তু কার্যত খুব স্পষ্ট, যে আপনার গ্রোথ বা অপরচুনিটিসটা আপনি দেখতে পারবেন। একটা বিষয় কিন্তু কার্যত স্পষ্ট, আপনি নতুন অপশন পাবেন, নিজেকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাবেন, কনফিডেন্স লেভেলটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মকরের। মকরের মধ্যে রিকনফিডেন্স বৃদ্ধিপ্রাপ্ত হবে। যাদের এখন কনফিডেন্সের অভাব আছে, একটা ভালো কনফিডেন্স নিয়ে যারা এগোতে পারছেন না, কনফিডেন্সের প্রচুর 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 আপস অ্যান্ড ডাউন যারা দেখতে পাচ্ছেন, কনফিডেন্স বাড়বে, আমি এতটুকু কথা দিলাম আপনাকে, দায়িত্ব নিয়ে কথা দিলাম, কনফিডেন্স বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখতে পারবো যে আপনি নতুন কিছু এন্টারপ্রেনারশিপ শুরু করে ফেললেন, নতুন কোনো কাজ শুরু করলেন, নতুন একটা স্টার্ট আপ শুরু করার মতো মেন্টালিটির জায়গায় আপনি পৌঁছে যেতে পারলেন। তাহলে এটা আপনার জন্য কিন্তু ভালো। নতুন স্টার্ট আপ শুরু করতে চলেছেন, নতুন স্টার্ট আপ নিয়ে কিছু কাজ করতে চলেছেন, নতুন কোনো বিষয়বস্তু নিয়ে এগোনোর একটা মেন্টালিটি আপনি তৈরি করছেন। সো এটা কিন্তু আপনার জন্য অনেকটাই ভালো একটা ফলাফল দিতে পারে বা দিতে চলেছে। তবে আমি বলবো অতি এনার্জি ভালো নয়, অতীতে হয় কি ক্ষতি। তাই হ্যাঁ, বেসিক এনার্জি থাকুক, বেসিক অগ্রগতির মেন্টালিটি থাকুক এবং আপনি এগোন, বাট অতি এক্সপেকটেশন রাখবেন না। এই সময় কারোর সাথে কলহ, বিবাদ, হ্যাঁ, বিসংবাদ, এগুলোর মধ্যে প্লিজ যাবেন না। কারণ কোনো না কোনো কারণে কলহর মধ্যে গেলে বিপদের মধ্যে পড়তে পারেন, কোনো না কোনোভাবে কলহের মধ্যে গেলে সমস্যার মধ্যে পড়তে পারেন, কোনো না কোনোভাবে কলহ অশান্তির মধ্যে গেলে জটিলতায় পড়তে পারেন। হ্যাঁ, যদি এর আগে কোনো ডিজিজ থেকে থাকে, প্রবাবলি কিছু ডক্টর বাবুরা আপনাকে হয়তো সাজেশন দিয়েছে যে না, এবার তোমার একটা ভালো চেক আপ দরকার, ইউ ক্যান ডিসাইড, আপনি একটা ভালো চেক আপ করতে পারেন। যদি কোনো রকম অস্ত্রোপচারের পরামর্শ দিয়ে থাকেন, সেটা নিয়েও কিন্তু পরিকল্পনা করা যেতে পারে। তাহলে অস্ত্রোপচারের পরিকল্পনা করলেও সাকসেসফুল হবে। হেলথের রিপেয়ার তো এই কারণেই বলেছি রে বাবা, যে রিপেয়ার হবেই এবং আপনার এনার্জি বর্ধিত হবে। আজকে সাইকোলজিক্যাল দিক থেকে আপনি কাউন্সিলিং করাচ্ছেন, সো অ্যান্ড সো নানা রকমের বিষয়ে যুক্ত আছেন অ্যান্ড স্ট্রেসে থাকেন, এই যে জায়গাটা, এটা ভালো দিকে যাবে। কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে আপনি হয়তো হোম সিকনেস থেকে বেরোতে পারবেন। অনেক মকরের মধ্যে, মকর কাজ করতে পছন্দ করে, নো ডাউট কর্মপ্রধান রাশি, 10th লর্ড। যত রকম ভাবে নতুন কিছু কাজ করা যায়, নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়া যায়, তার চেষ্টা করলে আমার মনে হয় দিন শেষে এটা আপনার জন্য ভালো, এটা আপনার পরিবারের জন্য ভালো। এবং মাঝে যে এনার্জিটা একেবারেই পাচ্ছিলেন না, না হবে না, হচ্ছিল না, সো অ্যান্ড সো কত রকমের সমস্যা, তাই না? সেই জায়গাগুলো কিন্তু এবার একটু ইমপ্রুভমেন্টের দিকে যাবে। মকরকে নিয়ে আশা রাখা যায়। এমনই একটি রাশি 2026-এ উই ক্যান এক্সপেক্ট সামথিং, তাই না? আমরা ভালো একটা আশা মকরের থেকে নিতে পারি, দ্যাটস ফর ভেরি 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 শিওর। সো আশা রাখা যাবে মকরের, মকর কিছু করতে পারবে, উন্নতি হবে, কিছু কিছু ক্ষেত্রে নতুনভাবে শুরু করতে পারবে, নতুন রকমভাবে নতুন প্রভাব নিয়ে জীবনচক্রে এগোতে পারবে। সো এটা কিন্তু শুভ একটি লক্ষণ।
বা শুভ একটি পর্যায়ক্রম আপনার জীবনচক্রে নিয়ে আসতে পারে। বাকি তো অবশ্যই ভালো থাকুন আপনি, সঠিকভাবে ব্যবহার করুন আপনার শক্তিকে, আপনার পরিকল্পনাকে, সফল হন আপনি। জয় শ্রী গণেশ।